কয়টি নিয়ামত? অসংখ্য নিয়ামত দিছে, কিন্তু 5টি নিয়ামত দিছে এরকম আল্লাহ রাসূল বলতেছে আমাকে যিনি 5টি নিয়ামত আল্লাহ দান করছেন অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা 5টি দেয় নাই, একমাত্র আমাকেই আল্লাহ তাআলা এই 5টি নিয়ামত বিশেষভাবে দান করছে। তার মধ্যে একটি হলো অন্যান্য নবী রাসূলকে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট জায়গা, স্থান, নির্দিষ্ট নির্দিষ্ট গর্ত, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে প্রেরণ করছে, কিন্তু আমাকে কোন নির্দিষ্ট গর্ত নয়, কোন নির্দিষ্ট জাতি নয়, কোন নির্দিষ্ট স্থান নয়, কোন নির্দিষ্ট সময় নয়, আমাকে আল্লাহ তাআলা পুরা জগতের নবী করে কিয়ামত পর্যন্ত আমি নবী, কিয়ামতের পর আমি নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 8 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফ 59 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, আল্লাহ বলে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর পারার 7 নম্বর সূরা, সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলতেছে আমি অবশ্যই নূহ আলাইহিস সালামকে তার গোত্রের জন্য প্রেরণ করছি, নূহকে তার জাতির জন্য আমি প্রেরণ করছি, নূহ আলাইহিস সালামকে আমি তার জাতির জন্য প্রেরণ করার পর আমি নূহ এই কথা বলছে আল্লাহর কাছে, নূহ এই কথা তার জাতিকে জানায় দিয়েছে, ফাকালা সে বলল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমাদের রব কে? আল্লাহ। আমাদের ইলাহ কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া বিধানদাতা আছে? হুকুমদাতা আছে? আল্লাহ ছাড়া আমাদেরকে বিপদ থেকে উদ্ধারকারী কেউ আছে? নাই। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে তার কওমের জন্য, বলে নাই বিশ্ববাসীর জন্য আমি নূহকে পাঠাইছি, বলছে বিশ্ববাসীর জন্য নূহকে পাঠায় নাই, আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠাইছে তার কওমের জন্য। এবার আল্লাহ তাআলা এই সূরার 8 নম্বর আয়াত 7 নম্বর সূরার 63 নম্বর আয়াতে রব্বুল 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠাইছি। আদ জাতির জন্য পাঠাইছে কাকে? হুদ আলাইহিস সালামকে। আমি আদ জাতির জন্য পাঠাইছি হুদ আলাইহিস সালামকে। আল্লাহ বলেন আমি হুদকে তামাম পৃথিবীর নবী করে পাঠাইছি, আমি হুদকে সর্বশেষ নবী পাঠাইছি, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছে আমি হুদকে পাঠাইছি আদ জাতির জন্য, একটা নির্দিষ্ট জাতির জন্য আমি প্রেরণ করেছি। সেও বলছে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওই রবের ইবাদত করো যে রব ছাড়া আর কোনো ইলাহ নেই। তার মানে হুদকে পাঠাইছে আদ জাতির জন্য আল্লাহ তাআলা। এই সূরার আবার 74 নম্বর আয়াতে বলতেছেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান। সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। আল্লাহ বলে নাই আমি সালেহ আলাইহিস সালামকে তামাম পৃথিবীর নবী করে পাঠাইলাম, বিশ্ব জগতের নবী করে পাঠাইলাম, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমি সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম সামুদ জাতির জন্য। সে একই কথা বলছে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি শুআইব আলাইহিস সালামকে পাঠাইলাম মাদিয়ান জাতির জন্য, মাদিয়ানবাসীর জন্য। এখানে স্থানে কথা বলছেন
মাদিয়ানবাসীর জন্য আমি শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইলাম। আল্লাহ বলে নাই আমি শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইছি তামাম পৃথিবীর রাসূল করিয়া, এই কথা বলছে। মাদিয়ানের জন্য আল্লাহ শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইছেন। মাদিয়ান একটা স্থান, ওই স্থানের জন্য আল্লাহ শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইছে। তামাম পৃথিবীর নবী কইরা শুআয়বকে পাঠায় নাই। সেও একই কথা বলছে, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। একই কথা বলছে আল্লাহ, হে আমার কওম, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো দ্বিতীয় আর কোনো ইলাহ। তার মানে এখান থেকে আমরা জানতে পারছি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য পাঠাইছে, হুদ আলাইহিস সালামকে তার জাতির জন্য, আদ জাতির জন্য পাঠাইছে, সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য প্রেরণ করছে, শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য প্রেরণ করেছে, ফেরাউনকে সতর্ক করার জন্য, মিশরবাসীকে সতর্ক করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রেরণ করছে, কেনান মক্কা মদিনার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে প্রেরণ করছেন। এভাবে প্রত্যেক নবী নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ের জন্য নবী ছিল। কিন্তু আমাদের নবী কি এরকম না? তামাম পৃথিবীর নবী, তামাম পৃথিবীর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তামাম জগতের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। তামাম জগৎ মানে কি? আলাম, এখানে আলামিন, বিশ্ব জগৎ, জগৎ সমূহ। আলাম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলামের বহু বচন হলো আলামিন, তার মানে অসংখ্য জগৎ আছে আল্লাহ। এই বলছে ৫৪,০০০ জগৎ। কত হাজার জগৎ? পৃথিবী একটা জগৎ, সাত আকাশে ৭টা জগৎ, এরকম অসংখ্য জগৎ আছে। এই ৫৪,০০০ জগতের রহমত স্বরূপ আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবীকে কয়টা জিনিস দিয়েছে আল্লাহ? কয়টা? এক নাম্বার, তামাম জগতের নবী রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, অন্যান্য নবীর জন্য গনিমতের মাল হারাম ছিল। কাফেরদের সাথে লড়াই করার পর যে সম্পদ অর্জিত হইতো এটা তারা খাইতে পারতো না, কিন্তু আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ গনিমতের মালকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা অন্য নবীদেরকে দেয় না আল্লাহ, এটা অন্য কোন নবীদেরকে দেয় না, আমাকে আল্লাহ দিয়েছে, আমার উম্মতকে দিয়েছে। সূরা আনফাল ৮ নম্বর সূরা ৯ নম্বর ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। যখন আপনাকে জিজ্ঞেস করা হয় গনিমতের মাল কি, গনিমতের মাল সম্পর্কে, তখন আপনি বলুন গনিমতের মাল হইল আল্লাহ এবং তার রাসূলের। রাসূলের জন্য এটা হালাল করছে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য হালাল করা হয়েছে। দুইটা বললাম নিয়ামত, তৃতীয় নম্বর নিয়ামত আল্লাহ রাসূল বলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ বিশেষ স্থান, নির্দিষ্ট জায়গা দিয়েছে ইবাদত করার জন্য, কিন্তু আমার উম্মতরা দুনিয়াতে যত পাক জায়গা আছে সকল জায়গায় তারা ইবাদত করতে পারে। কথা বুঝতে পারছেন? কথা বোঝা যায়? সবাই বোঝে? যত পাক জায়গা আছে সকল জায়গায় আমার উম্মতরা ইবাদত করতে, মানে নামাজ ঘরে পড়লে হবে কিনা? আসতে পারেন না আপনি বন্যার কারণে, ঘরে পড়লে হবে না। রাস্তায় বিলে গেছে, ক্ষেতের পাশে যদি আপনি ভালো জায়গায় আইনের পাশে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে কিনা? অন্যত উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, তামাম পৃথিবীকে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তারা যেখানে দাঁড়াইবে পাক জায়গায় সেখানে তারা ইবাদত করতে পারবে। ৪ নাম্বার আল্লাহ রাসূল বলতেছেন,
আমি যখন কোন কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বের হব, কাফেরদের 1 মাস আগে তাদের অন্তরে আমি ভয়, আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দেয়। 1 মাস আগে। এটা অন্য নবীদের ছিল না, আমাকে আল্লাহ দান করছে। আর 5 নাম্বার হলো কিয়ামতের ময়দানে কোন নবী কথা বলার সুযোগ পাবে না, কোন নবী কথা বলার সাহস করবে না। তখন আল্লাহ তাআলা আমাকেই সর্বপ্রথম কথা বলার অনুমতি দিবে। সকল নবী যার যার চিন্তায় শেষে মগ্ন থাকবে, কিন্তু আমি চিন্তায় মগ্ন থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, উম্মত উম্মত আমি বলতে থাকবো। আল্লাহর কাছে কান্না করতে করতে আমি জাহান্নাম বিজয় ফেলবো। আল্লাহর কাছে শুধু আমার উম্মতের জন্য কান্না করবো, হায় আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। সর্বপ্রথম আল্লাহ আমাকেই উম্মতদের জন্য সুপারিশ করার তৌফিক দিবে। এই 5টা জিনিস অন্য নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। এই 5টা কথা গত সপ্তাহে বলতে পারিনি, আজকে বললাম। গলা একটু ভাঙ্গা, গতকাল এক জায়গায় মাহফিল করলাম, ওখানে 1.5 ঘন্টা প্রায় 1.5-2 ঘন্টার মতো ওয়াজ করছি, ভেঙে গেছে গলাটা। আল্লাহ রাসূল জন্ম থেকে আজকে আলোচনা করব, যতদিন লাগে আমাদের, কি বলে সংক্ষিপ্ত আমরা একটা আলোচনা করব, পুরো বিস্তারিত বলা যাবে না, কারণ রাসূলের জীবন একটা মহা সাগর। কয়টা বলবেন আপনি? রাসূলের জীবন একটা মহা সাগর, মহা সাগর। রাসূলের কদর আমরা করতে জানি, তার প্রমাণ হলো আজকে জুমার নামাজ। রাসূলের কদর যেন আমরা কতটুকু করি, রাসূলের বিষয়ে আলোচনা হয়, আগে ঘোষণা করা হয়েছে যে রাসূলের বিষয়ে আলোচনা করা হবে, কিন্তু আমরা রাসূলকে কদর করি না দেখি আমরা দেরিতে আসি। রাসূলের আলোচনা শুনতে আমাদের মন অনেকেরই ভালো লাগে না মনে হয়। নাউজুবিল্লাহ। রাসূল জন্মগ্রহণ করছে, ফ্যান ছেড়ে দেন, গরম লাগবে, ওই ইয়াতে কোন দুই জায়গা, সমস্যা নেই, ফ্যান ছেড়ে। রাসূল জন্মগ্রহণ করছে বিখ্যাত কুরাইশ বংশে 570 অথবা 71 খ্রিস্টাব্দে, পবিত্র রবিউল আউয়াল মাসের সোমবার দিন। আমরা জানি 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল একটা মত, আর অনেক মত আছে, কিন্তু আমাদের সমাজে প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। আল্লাহ রাসূল মক্কা নগরীতে জন্মগ্রহণ করছে। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করবে, জন্মের আগে তার বাবা আব্দুল্লাহ মারা গেছে। জন্মের আগে সে এতিম, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদের নবী কি এতিম। তার বাবাকে সে হারাইছে। বাবা ব্যবসার জন্য গেছে ইয়াসরিফে, মদিনার দিকে, সেখানে ইন্তেকাল করেছে, সেখানেই তার কবর, সেখানেই তার আনা হয় না মক্কায়, ওই ইয়াসরিফি মদিনার ওখানেই তাকে দাফন করা হয়েছে। জন্মের 2 মাস অথবা 6 মাস আগে আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহ মারা গেছে। আল্লাহ রাসূল বলতো, আমি 2 জাবিহুল্লাহর সন্তান। কয় জাবিহুল্লাহ? জাবিহুল্লাহ মানে যাকে আল্লাহর জন্য জবাই করা হয়। জাবিহুল্লাহ মানে কি? আল্লাহর জন্য যাকে জবাই করা হয় তাকে বলা হয় জাবিহুল্লাহ। এক জাবিহুল্লাহ হলো ইসমাঈল আলাইহিস সালাম, আরেক জাবিহুল্লাহ হলো আব্দুল্লাহ, আমার বাবা। দুজনকে জবাই করতে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ওই জবাই থেকে দুজনকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলা পরীক্ষা করলো, সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ তাআলা নির্দেশ করলো তার ছেলেকে নিজ হাতে ইসমাঈলকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললো ইসমাঈলকে জবাই করা লাগবে। স্বপ্নে দেখতেছে তার প্রিয় বস্তুকে সে জবাই করতেছে। সে অনেক উট, ছাগল, ভেড়া, দুম্বা জবাই করছে, কিন্তু একটাও কবুল হয় নাই। মানে আল্লাহর ওই স্বপ্ন, আল্লাহ যেটা দেখাইছে সেটা পূরণ হয় নাই। সে তার সন্তানকে বলতেছে, ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিন
মিনাস সাবিরিন। রব্বুল আলামিন বলতেছে যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়সে পরিণত হয়েছে, হাঁটতে চলতে পারে, তার গায়ে একটু শক্তি হয়েছে, বাবার সাথে বিভিন্ন কাজ করতে পারে, এমন সময়ে বাবা বলতেছে, ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া মাতিফাল ইয়া বুনাইয়া فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام হে আমার সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আন্নী আযবাহুক আমি তোমাকে জবাই করতেছি। কে বলতেছে? কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে বলতেছে? ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে। হে সন্তান কলিজার টুকরা, ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা নয়নের মণি, আমি দেখতেছি আন্নী আযবাহুক আমি তোমাকে জবাই করতেছি। ফানগুর মাযা তোমার কি মত? তুমি কি বলো? তুমি যদি বলো অনুমতি দাও তোমাকে জবাই করব, তুমি কি বলো? যেরকম বাপ সেরকমই ছেলে। আমার মনে হয় ফ্যানের নি সবাই মনোযোগ। গত জুমায় কইছি একই অবস্থার মধ্যে সবাই ফ্যানের দিকে চাইতেছে। সন্তান বলতেছে বাবা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। এবার বাপ তার ছেলেকে উপর করে সরায়া দিয়া তাকে জবাই করতে লাগলো। সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। সুবহানাল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবী আসছে। ইসমাঈল আলাইহিস সালাম তার ভাই ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান। কয় সন্তান? এক সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তানের নাম ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম। এই বংশে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দিয়েছে, অগণিত নবী রাসূল। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ কোন নবী রাসূল দেয় না, একজন নবী দিয়েছে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের নবী বলছে, আমাদের রাসূল বলছে, আমি দুই জাবিউল্লাহর সন্তান। এক হলো ইসমাঈল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা জবাই করতে নেওয়ার পরও আল্লাহ তাআলা তাকে রক্ষা করতে। আরেক জাবিউল্লাহ হলো আমার বাবা আব্দুল্লাহ। কিভাবে? জমজম কূপ হারিয়ে গেছে। আব্দুল মুত্তালিব ছিল কাবার মুতাআল্লিম। তাকে স্বপ্নে দেখা হয়েছে যে আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো। তাকে জায়গা দেখানো হয়েছে, সে এবার জমজম কূপ খনন করতে লাগলো আর আল্লাহর কাছে শপথ করলো, ওয়াদা করলো, মানত করলো যে আল্লাহ আমি যদি জমজম কূপ পেয়ে যাই তাহলে আমাকে যদি 10টি সন্তান দাও। এই 10টি সন্তান যদি তারা জৈবনে পদার্পণ করে তাহলে একটি সন্তান আমি তোমার জন্য জবাই করব। এই জমজম কূপ আব্দুল মুত্তালিব খনন করে পেয়ে গেছে। তাকে আল্লাহ ঠিকই 10 জন সন্তান দিছে। 10 জন সন্তান যখন পরিণত বয়সে উপনীত হয়েছে তখন কাকে সে জবাই করবে সেটা তো সে বুঝতে পারে না। তখন সে তাদের মধ্যে লটারি দিছে। লটারি দেওয়ার পর নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম হচ্ছে, আব্দুল্লাহর মায়ের নাম ছিল ফাতেমা। মায়ের নাম কি? নানা ছিল প্রতাপশালী, গোত্রীয় সর্বাগ। তারা এবার যখন জানতে পারছে আব্দুল্লাহকে জবাই করা হবে, ওই নানার বাড়ি থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে আব্দুল্লাহকে জবাই করিয়েন না, আপনি একটু ভেবে দেখেন। তার অন্যান্য ভাইরাও বলছে যে আপনি একটু ভেবে দেখেন, কারণ 10 সন্তানের মধ্যে সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে নম্র, ভদ্র, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিল আব্দুল্লাহ, আর সবচেয়ে সুন্দর ছিল আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের মনও মায়া হয়েছে। সে এবার এক জ্যোতিষীর কাছে গেছে। জ্যোতিষীকে বলতেছে আমি এখন কি করতে পারি? আমি তো এই মানত করে ফেলছি, আমি তো এই মানত করছি, কি করতে পারি? তখন জ্যোতিষী বলতেছে আপনি উদ্যান এক জায়গায়, আর আব্দুল্লাহর নাম
উটের নাম রাখেন এক জায়গায়, আব্দুল্লাহর নাম রাখেন এক জায়গায়, দুইজনের মধ্যে লটারি দেন, যার নাম উঠবে আপনি তাকে জবাই করেন। এবার আব্দুল মুত্তালিব প্রথমে একটি উট দিছে, নাম হচ্ছে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। দুইটি উট দিছে আব্দুল্লাহর নাম হচ্ছে, এরকম করতে করতে 10টি উট দিছে আব্দুল্লাহর নাম হচ্ছে, 20টি উট দিছে আব্দুল্লাহর নাম হচ্ছে, 30টি উট দিছে আব্দুল্লাহর নাম, 40টি উট আব্দুল্লাহর নাম, 50টি উট আব্দুল্লাহর নাম, 60টি উট আব্দুল্লাহর নাম, 70টি উট আব্দুল্লাহর নাম, 80টি উট আব্দুল্লাহর নাম। অবশেষে যখন 100টি উট দিছে তখন হচ্ছে উটের নাম। আল্লাহ বলছে আমি আমার বন্ধুর বাবাকে, আমি হাবিবুল্লাহর বাবাকে আমি জবাইউল্লাহ জাবিবুল্লাহ জবাই থেকে রক্ষা করব, সামান্য বিনিময় নাই, আমি 100 উট নিয়ে নিলাম। এজন্য আল্লাহ রাসূল বলছে আমি 2 জাবিহুল্লাহর বাবা, 2 জাবিহুল্লাহর সন্তান। কয় জাবিহুল্লাহ? তখন 100টি উট জবাই করছে আব্দুল্লাহ, রক্ষা পেয়েছে। এই রাসূল যখন তার মায়ের গর্ভে আসছে, তৎকালীন আরব সমাজে প্রচলিত ছিল যে কোন বিধবা স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাজসজ্জা করতে পারবে না। আমাদের সমাজে তো আছে নাকি, বিধবা নারীরা বেশি সাজসজ্জা করতে পারবে না, আর ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর ঘরে থাকবে, সাজসজ্জা সে করতে পারবে না। বিধবা নারীর জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনার পেটের মধ্যে আসছে, যখন তার গর্ভে আসছে, তখন থেকে তার গা থেকে সুগন্ধি ছড়াইতেছে। সাধারণ কোন সুগন্ধি নাই, এমন সুগন্ধি যা কোনদিন মানুষ শোনে নাই, না কোনদিন এই সুগন্ধি শোনে নাই, না কোনদিন গ্রাম নেয় না, এরকম সুগন্ধি মক্কার অলিতে গলিতে সুগন্ধি ছড়ায় গেল। সুবহানাল্লাহ। মানুষগুলা বলা বলি করতেছে যে আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, সে বিধবা, সে কি সুগন্ধি ব্যবহার করতেছে, সব জায়গায় ছড়ায় যায়। এটা মানুষগুলা বলা বলি করতে লাগলো। যখন এই কথাটা আব্দুল মুত্তালিব রাসূলের দাদার কানে পড়ছে, সে বাড়িতে এসে তার স্ত্রী ফাতেমাকে বলতেছে, দেখো তোমার পুত্রবধূ কি সুগন্ধি ব্যবহার করে, আমি মুখ দেখাইতে পারি না, তোমার পুত্রবধূকে তুমি জিজ্ঞেস করো। তখন ফাতেমা তার পুত্রবধূ আমিনাকে জিজ্ঞেস করছে, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? মানুষগুলা তো পথে ঘাটে বলা বলি করতেছে, মানুষগুলোকে বলা বলি করতেছে তোমার শ্বশুরের সম্মান যাইতেছে, সে কাবার মুতাওয়াল্লি। তখন তাকে জিজ্ঞেস করার পর সে বলতেছে, আল্লাহি আল্লাহর কসম, আমি কোন সুগন্ধি ব্যবহার করি না মা। যখন থেকে আমার গর্ভে সন্তান আসছে, তখন থেকে অটোমেটিক আমার গা থেকে, শরীর থেকে, গায়ের পশম থেকে, আমার কাপড় থেকে, আমার চুল থেকে এমন সুগন্ধি বের হইতেছে যে আমি কখনো নিজে শুনি নাই, নিজে কখনো বেড়ান নেই নাই। এটা কার মুজিজা? রাসূলের মুজিজা, রাসূলের বরকত। এজন্য আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তামাম পৃথিবীর সকল জগতের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত স্বরূপ প্রেরণ করছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা হবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবে, তার জীবনটাকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিবে। যে রাষ্ট্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালানো হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালানো হবে, ওই রাষ্ট্রে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিবেন। যেরকম আল্লাহ আফগানিস্তানে দিয়েছেন, এত বাবা এত নিষেধাজ্ঞা পশ্চিমারা দিয়েছে, তারপরও আফগানিস্তানের বর্তমানে রুপি, আফগানিস্তানের টাকার মান সবচেয়ে বেশি কে দিছে? আল্লাহ দিছে। যদি আমরা আসলে আদর্শ গ্রহণ করতে পারি, আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে আমরা সফল হতে পারবো। রাসূল পৃথিবীর বুকে আসলো শুভে সাদেক ভোরবেলা। কোন বেলা? ভোরবেলা। রাসূল যখন পৃথিবীতে আসবে, অন্য অন্য গর্ভবতী মহিলা দেখা লক্ষণ বোঝা যায়, কিন্তু রাসূলের মাকে থেকে কোনো লক্ষণ বোঝা আমেনা বলতেছে, যখন থেকে আমার গর্ভে সন্তান আসলো, তখন যখন আমি ঘর থেকে বের হইতাম, যখন কূপ থেকে পানি উঠে যাইতাম, কূপের পানি অটোমেটিক নিচে থাকলে উপরে চলে আসতো। আমাকে গাছ সালাম জানাইতো, পাখি সালাম জানাইতো, আমার পায়ের নিচে কোনো পাথর যদি পড়তো তাহলে নরম হয়ে যাইতো। কার বরকতে? নবীদের বরকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবে, অন্যান্য মহিলা প্রসাব দিতে দেখা হয়, কিন্তু আমার কোনো ব্যথা হয় না, আমার কোনো কষ্ট হয় না। অন্যান্য সন্তানরা ময়লা নিয়ে পেট থেকে আসে, গর্ভপাত হয়,
ভূমিষ্ঠ হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ আসলো, সুগন্ধে নিয়ে আসলো, একেবারে পরিষ্কার হয়ে আসলো। আয়েশাই তাসাউদের মতো বৈশা সে জায়গায় চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কি দিছে আল্লাহকে? সেটা দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যখন আসলো, ঘরটা একেবারে আলোকিত হইলো। আল্লাহ রাসূল বলেন, রুইয়া উম্মি হিনা দুআতনি, আমার মা আমাকে দেখলো। এটা স্পষ্ট হাদিস। সাবিত বিন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, মুস্তাদরাক হাকিম ইবনে হিব্বান সহ আরো অসংখ্য হাদিস গ্রন্থে আসছে। সে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মা পেট থেকে বের হইছে, তখন তার মা দেখছে একটা নূর বের হইয়া তার ঘরটা আলোকিত হইছে, এবং বারে আলোকিত হইছে হাজার মাইল দূরে শাম দেশ, সিরিয়া দেশ, সেই দেশের প্রাসাদগুলো দেখা যাইতেছে, ঘরবাড়িগুলো দেখা যাইতেছে। শাম দেশের 14টা গির্জার পিলার একেবারে ভাঙা গেছে। গির্জার যে আগুন কখনো নিবে না, রাসূলের এই নূরের কারণে ওই আলো তো ওই সময় নিভে গেছে। মানুষগুলো হতবাক হয়ে গেছে, কি হইল, কি হইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে হেদায়েতের নূর নিয়া। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর বেশি দিন মায়ের দুধ পালন করতে পারে নাই। আবু লাহাবের দাসী সুয়াইবা তার কাছ থেকে 2 দিন দুধ পান করতে, তারপর অন্যান্য লোকদের থেকে দুধ পান করছে। তারপরে মক্কার একটা বৈশিষ্ট্য ছিল, মক্কা যেহেতু ছিল শহর, শহরের পরিবেশ ভালো না গ্রামের পরিবেশ ভালো বলেন? আবহাওয়া এবার ভালো কোন জায়গার? শহরের না গ্রামের? গ্রামের বাতাস শুদ্ধ, কোনো দূষিত না। গ্রামের পরিবেশ ভালো, শহরের পরিবেশ যানজট, ময়লা, আবর্জনা, তারপর কি সেখানে দূষিত, রোগ ব্যাধি বেশি শহরে। গ্রামে কি? এজন্য মক্কার লোকেরা তাদের সন্তানদেরকে গ্রামে পাঠাইয়া দিত। আর তৎকালীন তায়েফবাসীর ভাষা ছিল সবচেয়ে শুদ্ধ, সেই তায়েফের আবহাওয়া ছিল সবচেয়ে শুদ্ধ, আবহাওয়া ছিল সুন্দর। সেখানে মহিলারা আইসা এই মক্কা লোকদের সন্তানকে দুধ পান করার জন্য নিয়ে যেত 2 বছর, 2 বছর। এরকম হালিমাতুস সাদিয়া, হারেসের স্ত্রী, তিনি তার কাফেলার সাথে রওনা করলো। তখন চলতেছে দুর্ভিক্ষ। স্বামীর সাথে, হারেসের সাথে পরামর্শ করে হালিমাতুস সাদিয়া বলতেছে, দেন আমরাও যাই মক্কায় গিয়ে দেখি কোনো শিশু পাওয়া যায় কিনা, যেহেতু আমাদের সংসারে অভাব অনটন, আমরা খাইতে পারি না। তার কয়েকটি সন্তান ছিল, একজনের নাম হলো আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো আনিশা, আরেকজনের নাম ছিল হুজাইফা। এরকম কয়েকটি সন্তান ছিল। আব্দুল্লাহ ছিল তখন কোলের শিশু, সে দুধ পান করে, তাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ব্রাতা, দুধ ভাই। তখন সে স্বামীর সাথে পরামর্শ করে ওখান থেকে কাফেলা রওনা করবে মক্কা। সেই কাফেলার সাথে রওনা করলো। তাদের বকরির বাটগুলোতে কোনো দুধ ছিল না। একটা উট ছিল, উটের বাটে কোনো দুধ, গাধা ছিল একেবারে জীর্ণ ছিল, দুর্বল। কাফেলার সাথে রওনা করছে, কিন্তু সবাই পিছে সে। লোকেরা তাকে ধমকাইতেছে, তোমার লেগে আমাকে দেরি হইতেছে, এরকম বলতেছে। এক জায়গায় রাতের বেলা তারা তাবু গাইবে, রাত্রে বিশ্রাম নিল। কারণ আরবের লোকেরা যেখানে রাত হইতো সেখানে কি করতো? বিশ্রাম নিত। ওই রাতের বেলা বিশ্রাম নিল। সারা রাত্র আব্দুল্লাহ কান্না করতে লাগলো। তার মায়ের বাট থেকে কোনো দুধ ছিল না, মায়ের স্তনে কোনো দুধ ছিল না, সে পান করতে পারে না দেখে সে কান্না করতে লাগলো। সারা রাত্র ঘুমাইতে পারে নাই। এই শিশুকে নিয়েই, ওই জীর্ণ শীর্ণ গাদা নিয়েই, ওই উট নিয়েই রওনা করলো। সবাই লাস্টে গিয়া দেখে মক্কার সকল শিশু, নামি দামি সম্ভ্রান্ত পরিবারে, যাদের টাকা পয়সা আছে, তাদের সন্তানদেরকে অন্যান্য মহিলারা নিয়ে গেছে। শুধু একটি সন্তান বাকি আছে। নাম কি? নাম কি? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেবার আয়েশা স্বামীর সাথে বলতেছে, এই শিশুকে নিব, তার বাপ নাই, দাদা বৃদ্ধ, নিয়ে তো তেমন টাকা পয়সা পাইব না। দুজনে পরামর্শ করে, যা আছে লয়ালি, যা আছে আপা বলে যা আছে যা হয়। যখনই যে শিশু নিল, সে বলতেছে, মনে হয় যেন আকাশের চাঁদ আমার কোলে উঠলো। আমি এমন সুন্দর শিশু আর জীবনে কখনো, মানে আল্লাহ তাআলা রাসূলকে বলছে, ওয়াদা'আন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাসূল ছিল
একজন উজ্জ্বল উজ্জ্বল প্রদীপের মতো আল্লাহ রাসূল ছিল, তার ভিতরটাও উজ্জ্বল ছিল, বাড়িটাও উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একবার আমি ঘরের ভিতরে সেলাই করতেছি, এরকম সময় রাতের অন্ধকারে আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। অন্ধকারে আমি সুইটা আর দেখতে পাই না। সুইটা আমি বিশ্রাইতেছি আর টেনশন করতেছি। আস্তে আস্তে আল্লাহ রাসূল আমার ঘরে ঘুমাইবে, যদি রাসূলের পিঠের মধ্যে ওই সুইটা গেছে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এইজন্য আমি সুইটাকে খুঁজতেছি, খুব পেরেশানি। এমন সময় রাসূল আমার ঘরে হাজির। যখনই রাসূল আসলো, তার চেহারা এত নূর, এই নূরের কারণে আমি সুইটা একেবারে দিনের আলোর মতো, দিনের আলোর মধ্যে যেভাবে সুই দেখা যায় ওইভাবে আমি দেখে ফেলছি। আমি সুইটাকে খুঁজে নিয়েছি। এত সুন্দর ছিল রাসূল, এত সুন্দর ছিল। ইউসুফ নবী কি সুন্দর! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের যে নারীরা হাত কেটছে, সেই নারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে তাদের কলিজা কেটে ফেলতো। সেই রাসূলের গায়ে পাথর মারছে, সেই রাসূলকে কষ্ট দিছে, সেই রাসূলের বিরুদ্ধে আমরা এখন করতেছি। সেই রাসূলকে আমরা দাড়ি কেটে কষ্ট দিতেছি, সুন্নতকে অবাধ্য করে কষ্ট দিতেছি। সেই রাসূলকে না মানি আমরা কি করতেছি? কষ্ট দিতেছি। রাসূল, এই রাসূলকে খাদিজা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে রওনা করলো। সে বলতেছে, যখনই আমি তাকে নিলাম আমার স্তনে দুধ নাই, আমি দেখলাম কি আমার স্তনে দুধ আইসা করতে অলরেডি। আমার যে আব্দুল্লাহ দুধ পান করতে পারছে না, সে তো দুধ তৃপ্তি সহকারে পান করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুধ পান করাইলাম, সে ডান স্তনে দুধ পান করলো। যখনই বাম স্তনে আমি তাকে ধরলাম, কিন্তু সে দুধ শিশু মোহাম্মদ এটাই বলে বারবার জোর করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি বারবার তাকে বাম স্তনে দুধ পান করানোর চেষ্টা করলাম, কিন্তু বারবারই সে মুখ ফিরে নেয়। সে একবারের জন্য আমার ওই স্তন মুখে নেয় নাই। সে আমাকে বলতেছে, মনে হয় আমার মনে হয় সেটা বলতেছে যে, মা তুমি কেন আমাকে জোর করতেছো? আমি কারো প্রতি বেইনসাফি করি নাই, আমি শিশু মোহাম্মদ কারো প্রতি জুলুম করব না। আমি ডান স্তনে দুধ পান করব, আর বাম স্তনের দুধ আমার দুধ রাত আমার দুধ ভাই আব্দুল্লাহ জন্য রেখে দিলাম। এই রাসূলের আদর্শ যদি গ্রহণ করা হয় তাহলে দুনিয়াতে কোনো জুলুম নির্যাতন থাকবে না। হালিমাতুস সাদিয়া তাকে নিয়ে রওনা করলো। সে বলতেছে যে আমার উটের বাটে দুধ নাই, সেই বাটে দুধ এরকম ভাবে আসলো আমরা সবাই পান করে আরো দুধ আমরা বিক্রি করতে পারি। যেই গাধা চলতে পারে না, সবাই পিছে কাফেলার পিছে যেই গাধা পড়ে গেল, সেই গাধার পিঠে যখন উঠলাম, কাফেলার সকল লোককে ছাড়িয়ে, সকল দলকে ছাড়িয়ে সবাই আগে আমার গাধা ছুটলো। লোকগুলো বলতেছে, হালিমা কি হলো কি হলো, তোমার যে গাধাটা সবার পিছনে আসার সময়, এটা কি সেই গাধা না নতুন গাধা তুমি মক্কা থেকে কোথায় করছো? হালিমাতুস সাদিয়া বলতেছে, না না, আমি এক বরকত শিশুকে নিলাম, এই শিশুর বরকতের কারণে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, এই গাধা তোমাদের ঘোড়া উট থেকে বেশি স্পিড বেড়ে গেছে। বারিক নিল, দেখতেছে এতদিন যেই পশুগুলা, যেই ছাগলগুলা, উটগুলা, ভেড়াগুলা সকালে বের হইতো, রাত্রেবেলা খালি পেটে ফিরতো, তাদের বাটে কোনো দুধ ছিল না, সেই বেড়া, উট, ছাগল, দুম্বাগুলা নিজে, তাদেরকে কোনো গাইড দেওয়া লাগে না, তাদেরকে কোনো ধরা লাগে না, তাদেরকে চালানো লাগে না, নিজে নিজেই ঘাস খায়া একেবারে পেটকে পরিপূর্ণ করে বাটে পুরা পরিপূর্ণ দুধ নিয়ে তারা ঘরে ফিরত। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার যেন বরকতে পরিপূর্ণ হয়ে গেল, মানুষের নজর আমার উপর পড়লো। কি হইল? হালিমা ছিল কি, সে হইল কি? এরকম ভাবে 2 বছর দুধ পান করাইছে। হালিমা বলতেছে, আমার মন চায় না যে আমি শিশু মোহাম্মদকে ফেরত দেই। সে শিশু মোহাম্মদকে 2 বছর বয়সে নিয়ে গেল তার মার কাছে। বলতেছে, মক্কার আবহাওয়া তো খারাপ, তাকে বুঝাইতেছে, আমি না মক্কার আবহাওয়া তো খারাপ, আমি একটু কয়েকদিন রাখি। আবার তখন ছিল আবার মহামারী, মক্কায় মহামারী ছিল। তা আমি না বলতে যেহেতু এখানে অসুখ বিসুখ, তাহলে ঠিক আছে তুমি রাখো। এরকম ভাবে কয় বছর রাখছে? 6 বছর। কয় বছর? 6 বছর। শিশু মোহাম্মদ 4 বছর তো 5 বছর বয়সে খেলা করতে গেছে। খেলা করতে যাওয়ার পর অন্যান্য শিশুরা দেখতেছে যে তাকে এক ব্যক্তি আইসা তাকে সহায়ক আছে, সহায়ক তার বুকটা একেবারে এখান থেকে নামি বন্ধু ছিঁড়ে ফেলছে। সুবহানাল্লাহ। ছিঁড়ে তার এদের বাম দিকে এদের হাত থাকে, হাত, এই হাতটা বের করছে, বের করে পানির মধ্যে ধুইতেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সবকে সদর আরবিতে, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আর বাংলা কি বলি আমরা? সিনা সাক। কি বলি? সিনা সাক। আমরা তো হার্ট অ্যাটাক করলে অনেক সময় হার্টের অপারেশন করা হয় না? এই অপারেশন শিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে মানুষের হার্ট বের করার পরও মানুষ বেঁচে থাকতে পারে। হার্ট যদি বেরও করেন আপনি, মানুষ কি করবে? কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ রাখা বিজ্ঞান কি করে? চিকিৎসা করে না? চিকিৎসা করে, মানুষ বেঁচে থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৫ম বছর বয়সে এটা দেখা হালিমা ভয় হয়ে গেছে। সে ৬ বছর বয়সে তার মার কাছে ফেরত দিছে। মার কাছে ফেরত দিছে। মা সন্তানকে পাওয়ার সাথে সাথেই মা সন্তানকে আদর করতে লাগলো, সন্তানকে লালন পালন করতে লাগলো। তারই ২ মাস পর তাকে নিয়ে তার বাবার কবর জিয়ারতের জন্য ইয়াসরিবে মদিনায় রওনা করলো। সেখানে এক মাস কাটাইলো। আসার পথে মাঝি তার মা ইন্তেকাল করলো। বাপও নাই, এতিম শিশু কান্না করতেছে, হাও মাও করে কান্না করতেছে, কবরের পাশে হাও মাও করে কান্না করতেছে। তখন তার দায়িত্ব নিল আব্দুল মুত্তালিব। সে তাকে ২ বছর ২ মাস ১০ দিন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৮ বছর ২ মাস ১০ দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলো। দেখেন, বাবাকে হারাইলো জন্মের আগে, মাকে হারাইলো ৬ বছর বয়সে। মাথার মধ্যে ছাতা ছিল দাদা, সেই দাদাকেও এর মতো দুঃখী আর আছে? সেই নবী, তাকে তার দায়িত্ব দেওয়া হলো তার চাচা আব্দুল মুত্তালিব। একবার কাবার আশেপাশে দুর্ভিক্ষ দেখা দিছে আর খরা দেখা দিছে, সব জায়গায় খরা দেখা দিছে মতো। সবাই দোয়া করার জন্য বের হইছে। তারা বলতেছে, আবু তালিব বলতেছে যে এরকম অবস্থা, আকাশে এক টুকরো মেঘ নাই, এরকম রোদে মানুষগুলো একেবারে অবস্থা যায়। সেই মানুষ সবাই বের হয়ে গেলাম, আমরা কাবার খেলাফ দরিয়া সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করব। সবাই দোয়া করতেছে, কিন্তু বৃষ্টি আইতেছে না। যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ধরে মুহাম্মদকে নিয়ে দেখেছি, তখন দেখেছি অটোমেটিক আকাশে মেঘ মুহাম্মদকে ছায়া দিতেছে। যখনই কাবার সাথে তার পিঠটা লাগাইলাম, আকাশে এক টুকরো মেঘ ছিল না, সাথে সাথে কোন জায়গা থেকে যেন কালো মেঘ আইসে একেবারে বৃষ্টিতে এরকম নামলো, আমরা বাড়ি থেকে দেখতে পারলাম না। কার বরকতে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ৪ নাম্বার পারা ৩ নাম্বার সূরা ইমরানের ১৬৪ নাম্বার আয়াত, আল্লাহ বলতেছে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। অবশ্যই আমি তোমাদের প্রতি অনুগ্রহ করেছি, আমি মুমিনদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছি যে তোমাদের মধ্য থেকে আমি একজন নবী পাঠাইছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনাইবে, ওয়া ইউযাক্কিহিম, মানুষগুলোকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে মানুষকে কোরআন শিখাইবে, হিকমা শিখাইবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এই রাসূল আসার আগে মানুষ ছিল পথভ্রষ্ট, মানুষ ছিল গোমরাহী, মানুষগুলো ছিল জাহান্নামী মানুষকে জান্নাতবাসী করার জন্য এই বরকতে নবীকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে প্রেরণ করলাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যারা গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গ্রহণ করবে তারাই হবে জান্নাতি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বাইরে হয়ে যাবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে না, মন যা চায় তাই করবে, তারা হবে জাহান্নামী। জান্নাতি হইতে চান না জাহান্নামী হইতে চান? হাত তুলে দেখান, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ সবাইকে কবুল করো। সবাই কি করতে হবে? রাসূলের সুন্নাত, ৫ ওয়াক্ত নামাজ পড়িয়া না পড়িয়া। আল্লাহ সবাইকে রাসূলের সুন্নাতগুলো আদায় করার তৌফিক দান করো।